কোরবানির ঈদ এগিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে গরু ছাগলের হাট। কোনো কোনো জেলায় এবার গরুর দাম কিছুটা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। এদিকে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে ফিরছেন ক্রেতারা। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। দেশের বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরু ছাগল নিয়ে হাজির হচ্ছেন স্থানীয় খামারি ও পাইকাররা। হাট ঘুরে কোরবানির জন্য পছন্দের পশু কিনছেন ক্রেতারা। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি তারা। গরু খুব বেশি দাম না, মোটামুটি আমদানিও ভালো এবং গরু খুব পর্তা মতো গরু আমরা কিনেছি। এখন এখানে প্রাইসটা রিজনেবল, আর আমাদের যে চাহিদা সেই অনুপাতে আমরা গরু পাচ্ছি। কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে শুরু হয়েছে কোরবানির গরু ছাগলের বেচা বিক্রি। এবার পশুর দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। চাষিদের লস, গরু পুষে খাদ্য যে পরিমাণ দাম। বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছে ইজারাদারের প্রতিনিধি। বেচাকেনা ভালো, সব দিকেই ভালো। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী দায়িত্ব আছে, চারিদিকে হাটে ঘোরাফেরা করছে, কোনো সমস্যা নাই। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে প্রাণী সম্পদ অফিস থেকে আমরা যদি কোনো গরু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে, এখানে আমাদের মেডিকেল টিম আছে, আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে দেখে দিচ্ছি। এদিকে পটুয়াখালীতে বেশিরভাগ কোরবানির পশু লালন পালন করা হয় কৃষকদের বাড়িতে। তাই ক্রেতারা সরাসরি কৃষকের বাড়িতে গিয়ে পশু পছন্দ করে কিনছেন। জেলায় এবার ২৭টি কোরবানির গরু ছাগলের হাট বসেছে। এসব হাটে গবাদি পশুর রোগ নির্ণয়ে মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এবারও প্রতি বছরে নেই, এবার ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হবে, ইতিমধ্যে আমরা গঠন করে দিয়েছি এবং অনলাইনেও কিন্তু আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, বিক্রি হচ্ছে। এদিকে নাটোরে এবার 18টি হাটে গরু বেচা কেনা হচ্ছে। এর মধ্যে বড় হাট বসেছে বালিয়াপাড়ায়। সাধ ও সাধ্যের মধ্যে পছন্দের গরু ছাগল কিনে ফিরছেন ক্রেতারা। ছোট গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এই খামারে 100 গরুর মতন 24 সালে রেডি হয়েছে, তার মধ্যে মোটামুটি 35টা মতন বেচা হয়েছে, আর বাদবাকি আছে। সময় গড়ানোর সাথে সাথে কেনাবেচা আরও বাড়বে বলেও জানান তারা। পশুখাদ্যের সামগ্রীর দাম যে হারে বেড়েছে সে তুলনায় দাম পাচ্ছেন না বলে জানালেন খামারিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।